তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। অন্তরে দুঃখ জ্বালা বেদনা আপনি মানুষের কাছে বলবেন, দূর করতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর সঙ্গে শেয়ার করেন, আল্লাহ পাক আপনার কষ্ট অভাব মুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা মানুষের সঙ্গে খুব বন্ধু হয়, আপনি তার কাছে গিয়ে বললেন ভাই এই সমস্যায় পড়েছি, এই কারণে পড়েছি, ও সাইডে যে আপনার সমালোচনা করতে পারে, আপনার একটা ফল্ট একটা ভুল নিয়ে ও বিতর্ক তৈরি করতে পারে। কিন্তু রবের কাছে যখন আপনি চাইবেন, নির্জনে বসে যখন চোখের অশ্রু ঝরাবেন, পানি ঝরাবেন, আল্লাহ বলবে বান্দা আমার কাছে তো চাইছে, বান্দা তো আমার কাছে চাইছে, এ তো অন্য কারো কাছে যায়নি। ফারিস্তা দিয়ে এর জন্য আমার রহমতটা এর জন্য ঢেলে দে। বলেন সুবহানাল্লাহ। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেহ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেহ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেহ এ আমার আল্লাহ। তোমাকে কাছে টানো বারবার, তোমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায়, যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাঁই। যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাঁই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। তাকবীর দেন দেখি না রে তাকবীর। আদু মুবিন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, খবরদার খবরদার খবরদার। যখন তোমরা আমার দ্বীনের মধ্যে প্রবেশ করবে, আমার ইসলামের মধ্যে যখন তোমরা প্রবেশ করবে, তোমরা পরিপূর্ণভাবে তোমরা আমার দ্বীনের মধ্যে দাখিল করো। খবরদার তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। খবরদার ইবলিস শয়তান, আজাজিল শয়তান, শয়তানের পথসমূহ, শয়তানকে কোনোভাবে তোমরা অনুসরণ করবে না। কেন না আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও। কেন না ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামকে মেনে নিলাম, ইসলামকে বিশ্বাস করলাম, আমার নবীকে অন্তর দিয়ে মেনে নিলাম। আল্লাহ বলে আছে, স্রষ্টা বলে আছে, রব বলে একজন আছে, এটাকে মেনে নিলাম। কিন্তু আমি শরীয়তের বিধান মানলাম না, আমি নামাজ আদায় করলাম না, আমি রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, নবী সুন্নাত দাড়িটা আমার রাখে নাই, পরনে সুন্নতি লিবাসটা নাই, মাথায় আমার টুপিটা নাই। ও নওজওয়ানেরা, ও শাদি গাছিরা, পাকে বান্দারা বাবারা, খেয়াল করে শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, এটা না কিন্তু ইসলাম হতে পারে না। আর কোনদিন তুমি এইভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে না। আমি মুখে মেনে নিই,
আমি ইসলাম ধর্ম সঠিক। আল্লাহ পাক বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, এটা আমি মেনে নিয়েছি। কিন্তু ফাঁকা ফাঁকা, এটা পরিপূর্ণ আসলাম, পরিপূর্ণ হলো পরিপূর্ণ হলো না। যেভাবে এই সমাজের যুবকেরা যেভাবে পয়লা জানুয়ারিতে জমিন কাঁপিয়ে দিচ্ছে, এরা মনে হয় জীবনে মরবে না, এরা মনে হয় জীবনে মরবে না, এরা কবরে যাবে। কবর যে প্রতিনিয়ত মানুষকে 5 বার ডাক দেয়, সতর্কবার দেয়। এ মানুষেরা, হে আল্লাহর বান্দারা, শব্দ আমার মধ্যে তোমাকে আসতে হবে, আমার রুচিতে সঞ্চয় করে রাখো। জীবন থেকে একটা বড় মাইনাস হয়ে গেল, কোথায় মনে অনুশোচনা জাগবে, কিয়ামত আল্লাহ সংঘটিত করবে। সেই কিয়ামত আমাদের থেকে যে লিমিট আল্লাহ বেঁধে দিয়েছে 10, 20, 50, 100 বছর, মনে করেন আল্লাহ একটা লিমিট আছে, 100 বছর পরে কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই 100 বছর থেকে একটা আমাদের থেকে মাইনাস হয়ে গেল। সেই কিয়ামতের মাইনাস আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জবাব দেব, প্রস্তুতি কি নেব, এ চিন্তা মুসলমান ঘরের বাচ্চাদের নেই, এ চিন্তা মুসলমান ঘরের ছেলেদের নেই। এরা চিন্তায় মেতে আছে, ডিজেটা বারবারই হবে। নওজওয়ানেরা তারা সোনাবানিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমার আল্লাহ পাক নিষেধ করছেন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এই বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, খবরদার সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, খবরদার যে তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য তোমরা গ্রহণ করো না, ইহুদি নাসারাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ পাক বলেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। এটা কার নির্দেশ বল, একটু কথা বলেন। বারণ কে করছে? আল্লাহ পাক নিষেধ করছেন তো, কোরআনের আয়াত বলছেন তো আল্লাহ পাক, আল্লাহ বলছেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। কেন রাখা যাবে না? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারা বান্দিরা, কেননা ইহুদি নাসারারা কোনদিন তোমাদের সফলতা চাই না, তোমরা ভালো কিছু করো, ইহুদি নাসারারা চাই না, তোমরা সফলতা অর্জন করো, ইহুদিরা চাই না, নাসারা চাই না। আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, যখন তোমরা বিপদে পড়ে যাবে, যখন তোমরা মুসিবতে পড়ে যাবে, তখন এই সমস্ত দুনিয়া যাদের সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করে রেখেছো, যে সমস্ত অমুসলিম জাতিদের সঙ্গে, অমুসলিম ব্যক্তিদের সঙ্গে যখন তোমরা বিপদে পড়ে যাবে, ওরা সাইডে চলে যাবে, তোমার আকাল হয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে নিয়ে ওরা উপহাসে মেতে উঠবে। আল্লাহ পাক বললেন যে যখন তুমি বিপদে পড়বে, তখন ওরা সাইডে যে তোমাকে নিয়ে হাসি করবে। অতএব ইহুদিরা তোমাদের কোনদিন বন্ধু হতে পারে না, কোনদিন সম্ভব না। তাহলে আল্লাহ যখন বলছে পারে না, আমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করছি। কিসের কারণে? সম্প্রীতির রক্ষার্থে। কিসের কারণে? দুনিয়াবি স্বার্থ সিদ্ধির কারণে, দুনিয়াবি লোভ লালসার কারণে বন্ধু রূপে তাদেরকে মেনে নিচ্ছি। জমিনকে কাঁপিয়ে দিচ্ছে আজকের যুবক ছেলেরা, সেই ইহুদি ধর্মকে আজকের অনুসরণ করে, সেই নাসারাদের ধর্ম অনুসরণ করে পয়লা জানুয়ারি পালন করছে। অথচ এদের যদি জিজ্ঞেস করা হয় যে আজকে আরবি নববর্ষটা, আরবি মাসটা কি মাস, আরবি তারিখটা কি তারিখ,
কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এরাই আবার বলে মুসলমান। এই আমাদের এই সমস্ত ছেলেরাই বলে আমরা মুসলমান। আমরা আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত অত সহজে হবে না বাবা। উম্মত বুনিয়াদে সবাই আছে আমরা। যারা ইসলামে মেনেছে তারাও রাসূলের উম্মত, যারা মানেনি তারাও উম্মত। তারা উম্মত নয়? যারা ইসলাম মানেনি উম্মত, প্রকৃত উম্মত। যারা ইসলাম মেনেছে, যারা নবীকে মেনেছে, নবীর আদর্শটা গ্রহণ করেছে, আল্লাহ পাকের রীতি আদর্শকে গ্রহণ করেছে, এরাই রাসূলের প্রকৃত উম্মত। যারা বিরুদ্ধ আচরণ করেছে তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু ওরাও তো এক ধরনের উম্মতের মধ্যে তো গণ্য। প্যারা হাত শোনা, কথা বলো, চুপ করে বসো। প্যারা হাত উম্মত হতে গেলে প্রকৃত উম্মত হতে হবে। আমরা জানি আমরা ভুল করব নাকি বা? আল্লাহ পাক জানেন না আমরা ভুল করব? আল্লাহ পাক তো জানে। তবু তো সচেতন হতে হবে নাকি? তবু তো সাবধানতা অবলম্বন আমাদেরকে করতে হবে। যত আমরা পারি আমাদের চেষ্টা তো থাকা উচিত। কিন্তু একই চেষ্টা। আমাদের এই পাশে হারোয়ার পাশে কুলটি বলে একটা জায়গা আছে। কি জায়গা? কুলটি। আপনি শুনেছেন কি? কুলটি মানে পা দেওয়ার জায়গায় আপনি ঝিরে তাকাবেন, সব মুসলমান করেছেন যেন এটা জানের একটা বিরাট একটা উৎসব, একটা পার্বণ, বিরাট একটা সবের কাছে আছে। হায় আফসোস, হায় আফসোস। যেভাবে জমিনকে আপনি দেখবেন জমিন কাঁপিয়ে দিয়েছে কিয়ামতের যখন ওই ব্যক্তিটা ওই যুবকগুলো মারা যাবে, এই জমিনের কাছে এই জমিন ধরবে না, ওই জমিন ধরবে না। এই জমিনের মধ্যেই তো কবর দেওয়া হবে আমাকে, আপনাকে। আল্লাহ পাকের একজন ওলি, আমরা এই ওলির নামটা হয়তো শুনে থাকবো। আল্লাহ পাকের একজন ওলি, যেটা আমাদের হিন্দুস্তানের জমিনে মাজার আছে। বোম্বাই হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, জানেন তো নাকি? আমরা জানি তো, অনেকে গিয়েও থাকতে পারে, দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোম্বাই যে আল্লাহ পাকের ওলিটা আছে, এই আল্লাহ পাকের এই ওলি হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িটা বলবেন? এনার বাড়ি ছিল বোখারা। কোথায় ছিলেন? বোখারার মানুষ ছিলেন। বর্তমান যেটা উজবেকিস্তান বলা হয়, বর্তমান যেটাকে উজবেকিস্তান বলা হয়। এটি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী মানুষ ছিলেন। আর সাথে উনি দিনের কাজ করতেন, দিন প্রচার করতেন, ইসলাম প্রচার করতেন। গোটা বিশ্ব ভ্রমণ করেছেন উনি, ইসলামের বাণী প্রচার করার জন্য বিশ্বটা ভ্রমণ করেছেন। ব্যবসা করতে যেতেন একটা দেশে, আর সেখানে গিয়ে আল্লাহ পাকের তাওহীদের কথা, নবী রাসূলের কথা, দিন শরীয়তের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা তিনি মানুষের সম্মুখে আলোচনা করতেন, দিনের কাজ করতেন। لو سؤالنا بارسنا مالكنا الله পাকের ওলি হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের ওলি হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে গুলি পায়ে হেঁটে যাচ্ছেন, যেতে দেখতে পান একজন মহিলা অঝরে কনকন করে আল্লাহর নবী হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে কনকন করতে দেখে, কান্নাকাটি করতে দেখে দাঁড়িয়ে পড়লেন। গুটি পায়ে কিছুটা এগিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করেন, ও মা কি হয়েছে তুমি? তোমার কি হয়েছে? কেন তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে কনকন করছো মা? তোমার কনকনের কারণটা কি? তোমার কান্নাকাটি করার কারণটা একটু আমাকে বলো। এই শোনা, এই কাছি,
নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, রাস্তায় দেখলেন যে মহিলাটা কঙ্কন করছে, কান্না কাটছে। তো ওনার মনে হলো কি জন্য কাঁদছে? গিয়ে জিজ্ঞাসা করলেন, কেন আপনার কান্না কাটির কারণটা কি? মা আমাকে বলে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবীর মা জানিরা, ওই সময় মহিলা জবাব দেয়, ও আল্লাহ হাজি রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহ হাজি রহমাতুল্লাহ আলাইহি, আমার কান্না করার কারণ এমন কিছু নয়। আমার স্বামী আমার কাছে কিছু অর্থ দিয়েছিল, কিছু পয়সা দিয়েছিল, আর আমাকে বলেছিল আমার বাড়িতে রান্না করার মতো কোনো তেল নাই, কোনো তেল ছিল না, যে পয়সাটা দিয়ে আমি বাজারে গিয়েছিলাম, আমি তেল কিনে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে রান্না করার জন্য। কিন্তু পথে পথে যেতে যেতে আমার পায়ে চোট লেগে, একটা পাথরে পায়ে লেগে ঠোক্কর খেয়ে আমি পড়ে গেলাম। আমার হাতে থাকা তেলের বোতলটাও পড়ে গেল। পড়ে যাবার সাথে সাথে আমার তেলগুলো বোতলের ডালাটা খুলে যে জমিনে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাবার কারণে জমির তেলগুলোকে শুষে নিয়েছে। ও আল্লাহ নবী হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য আমি কঙ্কন করি, এই জন্য আমি কান্নাকাটি করি। কেন আমি বাড়ি যাই, আমি তেল নিয়ে যদি বাড়ি না ফিরতে পারি, আমার স্বামী আমাকে বকাবকি করবে, আমাকে মারধর করবে, আমাকে বকাবকি করবে, আমাকে মারধর করবে। এই ভয়ে, এই চিন্তায় আমি রাস্তার ধারে বসে বসে আমি কঙ্কন করছি। আমি কন্দন করার কারণ আমার যে আমি যদি বাড়িতে যাই, আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করবে, আমি যদি বলি যে আমি তেলকে নষ্ট করে ফেলেছি, ক্ষতি করে ফেলেছি, হয়ে গেছে, তাহলে আমাকে বকাবকি করবে। ওই ভয়ে আমি কান্না কাটছি, আমি কন্দন করছি। আল্লাহ হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা ভাবনা করে কি করা যাবে, কিছুক্ষণ চুপ রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কোন জায়গায় তোমার জমি শুষেছে? তো উনি সেই জায়গাটা দেখলেন যে এই জায়গায় জমিনে আমার তেল শুষেছে। لو سؤال براسنا بديرا الله পাকের ওলি হযরত হাজী আয়েশা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই জায়গাটা দেখিয়ে দিলেন, ওই জায়গাটা যখন দেখতে পেলেন, ওই জায়গায় গুটি গুটি পায়ে গেলেন, গুটি গুটি পায়ে গেলেন, গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে ওই জমিনের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে দিলেন, একটা আঙুল দিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে তেলগুলো ফোয়ারা কেটে বার করতে শুরু করেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যারা প্রিয় হয়ে যায়, প্যারা হয়ে যায়, আল্লাহ পাক তাদের স্পেশাল কিছু পাওয়ার দেন না, পাওয়ার দেন না আল্লাহ, স্পেশাল পাওয়ার আল্লাহ দেন। আমরা ঠিকমতো নামাজি আদায় করি, আমরা ওলিদের সম্পর্কে কি বলবো? আমরা যে কাজ বندگی আমল ওলি হওয়া যায়, সে তো দূর কি বাত है। নামাজ ঠিকমতো আমরা পড়তে পারি, আমরাই সেই সমস্ত ওলিদের দিকে আঙুল তুলে কথা বলি, সেই ওলিদের কারামত আমরা কুতি করি, হাসাহাসি করি না, হচ্ছে না কেন? لو سؤالنا পাকের বান্দা বান্দিরা, আল্লাহ হযরত হাজী শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন আমাকে চাপ দিলেন, তেলগুলো ফোয়ারা দিতে শুরু করলো, ওই মহিলা ওই আল্লাহ পাকের বান্দিটা বদলটা দিয়ে তেলগুলো বদলে ভরে গুটি গুটি পায়ে বাড়ি দিকে রওনা দিল। কিন্তু আল্লাহ পাকের
পাকের উনি হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন উনি বাড়িতে যাওয়ার পথে চিন্তা করতে লাগলেন আমি মহিলাকে উপকার করেছি ঠিকই আছে মহিলাকে আমি উপকার করেছি ঠিকই আছে কিন্তু এই জমিন এই আল্লাহ পাকের জমিন এ তো আমার কাছে কোনো অন্যায় করিনি আমার কাছে কোনো অপরাধ করিনি আমি কেন এই জমিনকে চাপ দিলাম কেন না একদিন তো আমি মারা যাব একদিন তো আমাকে মরতে সাথ দিতে হবে মরণের পরে আমার কবরটা এই মাটির মধ্যে হবে কোনো এক জায়গায় হবে তখন আমি এই জমিনের মধ্যে যাব এমন ভাবে যদি আমি হাজী আলী শাহ আমাকে চাপ দেয় আমার পরিস্থিতিটা কেমন হবে না 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 আমি হাজী আলী শাহ মনে হয় এই কাজটা আমি ঠিক করলাম না ভয় কারে বলে ভয় কারে বলে উপকার করার পরেও চিন্তা করলে আমার কাছে তো অন্যায় করে ছোট ছোট মহিলার কাছে কিন্তু আমি হাজী আলী শাহ আমি তো জমিনকে চাপ দিলাম চাপ দিয়ে দিল থেকে বার করে নিলাম কিন্তু এর মধ্যেই তো আমাকে অবস্থান করতে হবে তখন আমার উপায়টা কি হবে আজকের যারা ডিজে গান বাজাচ্ছে ওদের তো মনে হয় না যারা জমি কাঁপিয়ে দিচ্ছে এই সমাজে এই মুসলমান ঘরে ছেলে কি একবার মনে হয় না রমজান কোন দিক দিয়ে চলে যায় ঘরের সন্তানেরা বোঝে না শাবান কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারে না অথচ পয়লা জানুয়ারি বাংলা নববর্ষ পয়লা বৈশাখ সবে আসে এক বছর আগে থেকে তার প্রস্তুতি নিয়ে রাখে ঘরের ছেলেরা আফসোস আল্লাহ সকলকে হিদায়াত দান করে বলেন আল্লাহুম্মা আমিন প্যারা হাজরিন আল্লাহর ওলি হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করার পরে উনি যখন নিয়ে যেতেন তখন স্বপ্নের মাধ্যমে দেখতেন যে কথাটা উনি ভাবতেন চিন্তা করতেন স্বপ্নের মাধ্যমে দেখতেন আল্লাহ পাকের বান্দারা আল্লাহ নবী হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমিয়ে যেতেন ঘুমের মাধ্যমে সহযোগে জমিন আল্লাহ নবী হাজী আলী শাহকে বলতো ও হাজী আলী শাহ তুমি এক মহিলার কারণে এক মহিলার উপকার করার কারণে তুমি আমাকে চাপ দিয়েছো আমাকে কষ্ট দিয়েছো হাজী আলী শাহ তুমি মনে রেখো হাজী আলী শাহ তুমি স্মরণ রেখো যখন তুমি মারা যাবে যখন তুমি শেষ নিঃশ্বাসটা করবে তখন আমি জমিন আমার মধ্যে তোমাকে অবস্থান করতে হবে আমার চাপটা তোমাকে সহ্য করতে হবে তুমি আজকের যে চাপটা আমার মধ্যে দিয়েছো আমিও তোমাকে সেদিন চাপ দেব আচ্ছা 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 সাউন্ডটা ঠিক করেন সাউন্ড কোয়ালিটিটা ঠিক করেন আচ্ছা আচ্ছা प्यारा हाजरी अल्लाह रुली बाबाजी ওই আপনি একটু ওই সাইডে চেপে বসেন না হলে এই দিকটা আসেন তাহলে আপনারা সমস্যা হবে না কারণ আপনি সোজাসুজি বসে আছেন ওই জন্য একটু সমস্যা হচ্ছে তাই আচ্ছা 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 সাউন্ড ঠিক আছে তো সমস্যা নাই তো ঠিক করে দাও প্যারা হাজরিন একটু আগে একটু টাচ দিলে ভাই আবার ঠিক করে দিত ওখানে ছিল না ঠিক আছে ইলেকট্রনিক জিনিস কি করবেন রাগারাগি করলে হবে না হ্যাঁ হ্যাঁ মানে এখানে সমস্যা হচ্ছে হ্যাঁ প্যারা হাজরিন আল্লাহর ওলি হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর স্বপ্ন দেখতে শুরু করলেন স্বপ্ন দেখছেন যে জমিন ওনাকে বলছেন আতঙ্কিত করছেন যে তুমি আমার মধ্যে আসবে হাজী আলী শাহ তখন আমি তোমাকে দেখে নেব উনি রাতের বেলা যখন এই স্বপ্নটা দেখছেন দেখতে দেখতে উনি আরো চিন্তিত হয়ে পড়ছেন
চিন্তিত হয়ে ওনার শারীরিক গঠন পরিবর্তন হয়ে গেল, শারীরিক গঠনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, রুগ্ন হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। ওই অবস্থায় উনি ব্যবসা করতে আমাদের এই ভারতবর্ষের জমিনে এসেছিলেন ওনার ভাইকে সঙ্গে নিয়ে। হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি কিন্তু আমাদের দেশের মানুষ নন, বুখারার মানুষ, উজবেকিস্তানের মানুষ। ব্যবসা সূত্রে আমাদের এখানে এসেছেন, আমাদের দেশে এসেছেন দ্বীনের খেদমত করার জন্য, ইসলামের দাওয়াত তিনি সকলের কাছে পৌঁছেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ব্যবসাও করেন, দ্বীনের দাওয়াতও দেন, ব্যবসাও করেন, দ্বীনের দাওয়াতও দেন। কিন্তু মাঝে মাঝে রাত্রেতে ওই স্বপ্নটা উনি দেখেন, উনি খুব চিন্তিত হয়ে পড়েন, খুব চিন্তিত হয়ে পড়েন যে কি অবস্থা, কি হবে, এর থেকে কি আমি কিছু মাপ পাবো না, আমি কি ক্ষমা পাবো না, আমি কি ছাড় পাবো না, চিন্তায় পড়ে যায়। কিন্তু কিছু তো করার নেই, উনি করবেন কি? নওজোয়ানেরা, তরুণেরা, পাড়া সোনার মানিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ব্যবসা বাণিজ্য শুরু করলেন, ব্যবসাও করতে থাকেন, ইসলামের দাওয়াত দিতে থাকেন, ব্যবসাও করতে থাকেন, ইসলামের দাওয়াতও দিতে থাকেন। একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি হিন্দুস্তানেই থেকে যাব, আমি আর বাড়িতে যাব না, আমি আর আমার দেশে ফিরে যাব না। ওনার ভাই ওনাকে ওনার কাছে ওনার নিকটে ডাক দিলেন, ওনার ভাইকে ওনার নিকটে ডাক দিলেন, ওনার ভাইকে ডেকে বলতে লাগে, ভাই আমি আর আমার দেশে বোখারাতে আমি ফিরে যাব না, বোখারাতে আমি আর যাব না, উজবেকিস্তানে আমি আর ফিরে যেতে চাই না। আমি একটা পত্র লিখে দিচ্ছি, আমি একটা চিঠি লিখে দিচ্ছি আমার আম্মা জানের জন্য, আমার আম্মা জানের কাছে আমার এই পত্রখানা, আমার এই চিঠিখানাটা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ও নওজোয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহর ওলি হযরত হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি পত্রে লিখলেন, আম্মা জানের কাছে পত্র লিখলেন, ও মা, ও আমার মা, ও আমার মা, আমি হাজী আলী শাহ ব্যবসার উদ্দেশ্যে আপনার অনুমতি নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছিলাম, হিন্দুস্তানের জমিনে এসেছিলাম, কিন্তু বর্তমান আমার শারীরিক অবস্থা খুব ভালো না। কেননা প্রতিদিন রাতে ওই স্বপ্ন আমি দেখি, যখন আমি ওই মহিলাকে জমিনকে চাপ দিয়ে তেলটা বার করেছিলাম, ওই দিন থেকে ওই স্বপ্নটা আমি দেখতে শুরু করেছিলাম। ও মা, এখনো পর্যন্ত স্বপ্নটা আমি দেখতে থাকি। আমি হাজী আলী শাহ বড় আতঙ্কিত, আমি হাজী আলী শাহ বড় আমি চিন্তিত। ও মা, আমি আর আমার দেশে ফিরব না, তোমার নিকটে আর আমি ফিরব না। মা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দেবে, আমাকে মাফ করে দেবে, আমি আর যাব না। আমার ভাইয়ের দ্বারা পত্রখানা আপনার নিকটে পৌঁছে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দিয়ে যেন হিন্দুস্তানের জমিনে আমাকে দ্বীনে খেদমত করার তৌফিক দেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। প্যারা হিন্দুস্তানের জমিনে এসে যখন আরো বিপদের সম্মুখীন, শরীরটা অসুস্থ বোধ করছেন, তখন উনি চিন্তা ভাবনা করলেন, আমি আর যাব না, বাকি জিন্দেগি যদি দ্বীনের কাজ করি। এই কারণে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি আমাকে মাফ করেন, এই চিন্তা ভাবনা নিয়ে উনি আর গেলেন না, আর দেশে ফিরলেন না। কিন্তু হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির ভয় কি ছিল? এই জমিনের ভয়।
অপরাধ কি ছিল? অপরাধ ছিল উনি তো একটা মানুষের উপকার করেছিল, আর এরা কি উপকার করছে? আরো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। 1 জানুয়ারি যেভাবে ডিজে বাজাচ্ছে, যে গান শোনে না তাকেও শোনাচ্ছে, শোনায় না? যে জীবনে গান সম্পর্কে অবগত নেই তাকেও বাজনাগুলো শুনিয়ে দিচ্ছে, মানে সদকা জারিয়া সব নিচ্ছে এরা। আল্লাহর ওলিদের জীবন আদর্শ, নবীদের জীবন আদর্শ, সাহাবা একরামদের জীবন আদর্শগুলো শোনা পড়া দরকার আছে, প্রয়োজন আছে বাবা। যদি পড়া থাকে, জানা থাকে, মন দিয়ে যদি একটু বোঝেন, ভাবেন, যদি আমরা ভাবি, আমাদের জীবনটা পাল্টে যাবে, আমাদের চরিত্র, আমাদের কার্যক্রমগুলো পাল্টে যাবে। কিন্তু আজকের আমরা তো সেই নবীদেরকে মডেল বানাই না। আমাদের আদর্শ হিসাবে যাদেরকে আমরা গ্রহণ করি, কোনো নাস্তিক, কোনো বেদীন, কোনো বেধর্মী, তাকে আমরা মডেল হিসাবে বানাই, যে কারণে আমাদের এই সমস্যা। আমরা যদি আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে মডেল হিসাবে এক একজনকে যদি আমরা মডেল হিসাবে মানতাম, আমাদের জীবনগুলো সুন্দর হতো, ইহকালটা সুন্দর হতো, পরকালটাও সুন্দর হতো। যদি আল্লাহ পাকের যে সমস্ত অলি আউলিয়া একরামেরা যেভাবে জীবন আদর্শগুলো গঠন করেছেন, জীবন ধারণ করেছেন, সেগুলোকে যদি মডেল হিসাবে নিতাম, আমাদের জীবনগুলো আরো সুন্দর হয়ে উঠত। কিন্তু আমরা তো বেছে নিয়েছি নাস্তিকদেরকে। সালমান খান, শাহরুখ খান, আবি জাবি এই ক্রিকেটার ও ফুটবলার, হেন তেন 7-17 যাদের নামাজ নেই, কালাম নেই, এমনকি মুসলমান না, নাস্তিক, বেজাতি তারা, তাদেরকে মডেল হিসাবে আমরা নিচ্ছি, আর আমাদের আমল, ঈমান, জামা সব আমরা ধ্বংস করে দিচ্ছি। সোনার মানিকেরা, বেশটা হালকা দাও, বেশ সামান্য। আল্লাহ পাকের ওলি হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ভাইয়ের কাছে পত্রখানা লিখলেন। পত্রখানা লিখে ভাইকে হিন্দুস্তানের জমিন থেকে বিদায় জানিয়ে উজবেকিস্তানের জমিনে পাঠিয়ে দিলেন, বুখারা জমিনে পাঠিয়ে দিলেন। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরাও, খেয়াল করে শুনে রেখে দিন বাবা। ভয় কারে বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে ভয়টা করলে তোমাকে সমস্ত গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারবে, এমন ভয় তোমাদের অন্তরে তোমরা জন্ম দাও। খবরদার, খবরদার, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করো না। এ ঈমানদার বান্দারা, আমার বান্দিরা, এমন ভয় তোমরা করো না যে ভয়টা তোমাদের অন্তরে থাকবে, আবার তোমরা খারাপি কাজ করবে, হারাম হালালটা তোমরা বেঁচে চলবে না, আবার তোমরা মদ পান করবে, তাসের আড্ডায় বসে যাবে। এ দুনিয়ার বান্দারা বান্দিরা, আবার তোমরা ভয় অন্তরে রেখে তোমরা আমার বিরুদ্ধে আচরণ করবে। না না না, এমন কাজ তোমরা করতে যেও না। এমন ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাদের অন্তরে যদি তোমরা জন্ম দাও, তাহলে তোমরা কামিয়াবি হতে পারবে না। ভয় তো তেমন থাকা উচিত, ভয় তো অন্তরে তেমন জন্ম দেওয়ার প্রয়োজন, যে ভয়টা আমাকে গুনার কাজ থেকে বাঁচাবে। গুনার কাজ করতে গেলে আমার তখন কবরের কথা মনে হবে, আমার জাহান্নামের কথা মনে হবে, আমার আল্লাহ পাকের কথাটা মনে স্মরণে জেগে উঠবে, নবীর কথাটা মনে হবে। এমন ভয় অন্তরে আমাদের জন্ম দিতে হবে, পয়দা করতে হবে। তো আমরা ভয় করি, আল্লাহর ভয় করি, বিরাট ভয় করি বাপ। কিন্তু দেখা যায় তাসের আড্ডায় গিয়ে তখন আর মনে হয় না যে আমি মুসলমান না নাস্তিক না বেজাতিদের। আল্লাহর ভয় করে, নামের আগে মোহাম্মদ আছে। শারাবের বোতল ধরতে গেলে এরা একবার ভাবে না যে আমি মুসলমান, আমার নামের আগে মোহাম্মদ লিখি।
আমি আখিরি নবীর উম্মাদ বলে দাবি করি। আচ্ছা, এরা যদি বলে আমরা আখিরি নবীর উম্মাদ, বাপ এটা মানা যাবে? এরা কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি পাবে। নওজোয়ানেরা বারা, ও সোনা মানিকেরা, ও নওজোয়ানেরা, মুসলমান ঘরের বাচ্চারা, ছেলেরা, আজকে তুমি পয়লা জানুয়ারিতে ডিজে বাজাচ্ছ, জমিনকে কাঁপিয়ে দিচ্ছ। তুমি মনে করছো বিরাট কিছু করে ফেলেছি, মনে করছো তুমি বিরাট একটা সওয়াবের কাজ যেন তুমি আদায় করছো। জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি এক মুখে তুমি নবীর উম্মাদ বলে দাবি করো, তুমি মুসলমান বলে দাবি করো, আবার অপরদিকে তুমি ইহুদি নাসারাদের সাদৃশ্যগুলো তোমার অন্তরে, তোমার জীবনের মধ্যে থাকে, তোমার কর্মকাণ্ডের মধ্যে তুমি রেখে দাও। এ মুসলমান করে যুবকেরা, ছেলেরা, সন্তানেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আমার আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার, মুস্তাফা আরবি আমার যখন হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবেন, নিজ হাতে পান করাবেন। কেননা হাউজে কাউসার আমার আল্লাহ পাক আমার নবীকে মালিকানা দান করেছেন, মালিকানা দান করেছেন। কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহ নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার নিজ হাতে হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে উম্মতদেরকে বলবে, এ আমার উম্মতিরা, এ আমার উম্মতানিরা, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আজকের দিনে আমার নিজ হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একটু জোরে হবে না মহব্বতের সহিত সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। কোন সময়? ও নওজোয়ানেরা, আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, কিয়ামতের ময়দানটা কেমন হবে আমরা তো জানি, এ সম্পর্কে অনেক নসিহত আমরা শুনেছি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না, পানি বলে কিছুই থাকবে না, এক ফোঁটা পানি পান করার সুযোগ কারো থাকবে না, ছায়া বলে কিছু থাকবে না আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত। এত কষ্টদায়ক একটা জায়গা, বেদনাদায়ক একটা জায়গা। এই জায়গাতে রাসূলুল্লাহ যখন বলবেন যে আমি তোমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, তোমরা আমার এখানে লাইন দিতে শুরু করে দাও, আমি আজকের হাউজে কাউসারের মালিক। কেননা আল্লাহ আমাকে এই হাউজে কাউসারের মালিকানা দিয়েছেন, আমি আজকের নিজ হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই সময় সমস্ত মানুষেরা পানি পান করার জন্যে, পানি পান করার আশায়, পানি পান করার আশায় পিপাসিত অবস্থায়, কষ্টদায়ক অবস্থায় সকলে আল্লাহ রাসূলের কথাটা শুনে সকলে লাইন দিতে শুরু করে দেবে। প্যারা হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন যে হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে পান করাবো, তো কিয়ামতের ময়দানে ওই কঠিন পরিস্থিতিতে কে চাইবে না যে রসুলের হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করবো না? সবাই লাইন দিতে শুরু করবেন, সবাই লাইন দিতে শুরু করবেন। প্যারা হাজরিন, কিছু বলছেন? প্যারা হাজরিন, যখন লাইন দিতে শুরু করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি এক এক করে সকলকে পান করাতে শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। তরুণেরা, বারা, সোনার মালিকেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি উম্মতদেরকে নিজ হাতে পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করাতে করাতে একদল উম্মতেরা চলে আসবে, একদল মানুষেরা চলে আসবে। আল্লাহ রাসূল আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার তাদের মুখের দিকেই তাকাবেন, তাদের মুখের দিকেই তাকাবেন। মুখের দিকে তাকানোর পরে
পরে রাসূলুল্লাহ আমার বলতে থাকবেন, নবী আমার বলতে থাকবেন, তোমরা তো আমার উম্মত না, তোমরা তো আমার উম্মত না, তোমরা কেন আমার উম্মতের মধ্যে লাইন দিতে শুরু করলে? কেননা দুনিয়ার জমিনে যারা আমার আদর্শটা মেনে নিয়েছিল, যারা আমার সুন্নাতটা মেনেছিল, আল্লাহ পাকের নির্দেশগুলো মেনে চলেছিল, তারা ব্যতীত আমার কেউ উম্মত হতে পারে না। দুনিয়ার জমিনে তোমরা আমার আদেশ নিষেধগুলো তোমরা মানোনি, অতএব আজকের আমি রাসূলুল্লাহ আমার উম্মতের খাতায় থেকে তোমাদের নামটা বাদ দিলাম। তোমাদেরকে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের মালিক, আমি তোমাদেরকে পানি পান করাতে পারবো না। প্যারা হাতরি, সেদিন আল্লাহর নবী আমার আপনার নবী বলবেন, তোমরা তো আমার উম্মত ছিলে না। কেননা কেননা তোমরা দুনিয়ার জমিনে যখন ছিলে তখন আমার কথা মনে করোনি, আমার সুন্নাতের কথা একবারও তুমি ভাবোনি, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো তুমি একবারও ভেবে দেখোনি। কিন্তু তুমি ইহুদি নাসারাদের সঙ্গে সাদৃশ্যটা খুব সুন্দরভাবে রেখেছিলে। বাজাও কত বাজাবে ডিজে, সমস্যা নেই, হিসাব এ দুনিয়াতে তোমাকে কেউ কিছু বলবে না। ছেলে বড় হয়েছে, বাপ কিছু বললে এখন বিপদ। এখন কি সেই সম্মান আছে বাপ? ছেলে যখন বড় হয়ে যাচ্ছে, ছেলের আর কথা বলা যাচ্ছে? এখন যাবে না, কিন্তু জায়গায় একদিন যেতে হবে। অন্য কোনো কারণে আমি এতগুলো কথা বলছি না। তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, তোমার বাপটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তোমার মা কোরআন পড়ে, তুমি মুসলিম ঘরে এসেছো, আল্লাহ তোমাকে পাঠিয়েছে দয়া করে। আজকের তুমি কেন ইহুদিদের সঙ্গে সাদৃশ্য রাখবে? কেন জাহান্নামের রাস্তায় তুমি চলবে? তোমার তো একবার ভাবা উচিত। তুমি নবীর উম্মাদ বলে গলা ফাটাচ্ছ, মুসলমান বলে গলা ফাটাচ্ছ, তোমার কার্যক্রমের কারণেই তো ইসলাম আজকের পিছিয়ে যাচ্ছে। তোমার কারণে, তোমার চলাফেরার কারণে আল্লাহ পাকের গজব, আযাব, মুসিবত, বিপদগুলো জাতির প্রতি ঝরে ঝরে পড়ছে। এটা তো বুঝতে হবে না? ওলিদের জীবন আদর্শগুলো ফলো করো। যদি জীবনে কামিয়াবি পেতে চাও, জীবনকে সুন্দর করতে চাও, এহকাল পরকাল যদি সুন্দর পেতে চাও, সুন্দর করতে চাও, তাহলে নবীদের জীবন আদর্শগুলো একটু তো মানা লাগবে, সাহাবা একরামদের ফলো করা লাগবে, পীর ওলি আউলিয়াদেরকে ফলো করা লাগবে। কারণ তুমি কিচ্ছুই জানো না, আমি কিছুই জানতাম না। যখন আমি দুনিয়াতে এসেছিলাম, আমি এ সমাজের মানুষের থেকে শিখেছি, আমার পরিবারের থেকে আমি শিখেছি। নাকি বাপ, আমরা কি সবকিছু জেনে এসেছিলাম? দেখে দেখে তো শেখা, পড়ে দেখে শুনে বুঝে তবেই তো শেখা। তা আমার জীবন কেমন করা দরকার, সেটাকে সঠিক কি বেঠিক দেখতে গেলে একজন মডেল আমাকে নির্বাচিত করতে হবে, যে কাকে দেখে আমার জীবনটা সামঞ্জস্য করব, আমি ঠিক কি ভুল। আল্লাহর ওলি হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ভাই চলে গেলেন, উনি হিন্দুস্তানে রয়ে গেলেন, ব্যবসা বাণিজ্য করলেন, ইসলামের দাওয়াত দিলেন যতদিন হায়াতে ছিলেন। উনি ইন্তেকালের কিছুদিন আগে হজ পাকে গেলেন, যাবেন নিয়ত করছেন। হজ পাকে যাওয়ার পূর্বে উনি ওনার যত সম্পত্তি ধন সম্পদ ছিলেন এই হিন্দুস্তানে, ভারতের জমিনে সমস্ত ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি হজ পাকে যাওয়ার আগে সকলকে ডাক দিলেন, মুরিদ মুতাকিন পরিবার পরিজনদেরকে ডাকলেন। নওজোয়ানিরা বারা সোনার বানিকেরা, আল্লাহর ওলি
হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের মানুষদেরকে ডাক দিলেন, মুরিদ মুতাকিনদেরকে ডাক দিলেন, ও আমার পরিবারের লোকেরা, ও আমার ছেলেরা মেয়েরা, ও আমার বাচ্চারা, আমার মুরিদ মুতাকিনেরা, বাবা সবাই আমার নিকটে চলে আসো। আমি হাজী আলী শাহ তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি একটা কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহ পাকের ওলি হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি সকলকে ডেকে একত্রিত করলেন, এক জায়গায় জমায়েত করলেন। আল্লাহর ওলি হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জমায়েত করে বলতে থাকে, এ আমার মুরিদেরা, এ আমার ভক্তরা, এ আমার ভক্ত অনুরক্তরা, আমি একটা ওসিয়াত করে যাই তোমাদের কাছে। ওসিয়াতটা অবশ্যই অবশ্যই পালন করা লাগবে, ওসিয়াতটা অবশ্যই তোমাদেরকে পালন করতে হবে। আমি হাজী আলী শাহ আমার যত ধন সম্পদ ছিল আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, হিন্দুস্তানের গরিব অসহায় মানুষের জন্য আমি আমার সমস্ত ধন সম্পত্তিগুলো আমি আল্লাহর পথে দান করে দিয়েছি। আমি আল্লাহ পাকের বাইতুল্লাহ জিয়ারাতে যাব, বাইতুল্লাহ তাওয়াফ করব, নবীর রওজা পাকে সালাম জানাবো, এই নিয়ত করে ফেলেছি। আমি হজ পাকে যাব, আমি হজ পাকে যাব। হজ পাকে যাওয়ার আগে আমি একটা ওসিয়াত করে যাই, বাবা আমি হাজী আলী শাহ আমার ধন সম্পদ আর কিছু বাকি রইল না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত তো একদিন হবেই হবে, মউত থেকে আমরা কেউ বাঁচবো না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, এমন নিরালা নির্জন জায়গায় যদি কেউ অবস্থান করে যে জায়গাটার খবর কেউ রাখে না, কেউ জানে না, এবং সেই নিরালা নির্জন জায়গায় কেউ প্রবেশ করতে পারবে না, এমন কি একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না, এমন আবদ্ধ জায়গায় যদি কেউ অবস্থান করে, তারপরেও যমদূত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করবে। এ আমার মুরিদেরা মুতাকিনেরা, বাবা তোমরা জেনে রেখে দাও, আমি হাজী আলী শাহ আমি যখন মারা যাব, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, খবরদার আমার মুরিদেরা, আমার মুতাকিনেরা, বাবা তোমরা জেনে রেখে দাও, আমার কোনোদিন কবর দেবে না বাবা, আমাকে কবর দেবে না বাবা, আমাকে কবর দেবে না বাবা, আমার কবর দেবে না। আমি হাজী আলী শাহ, আমি হাজী আলী শাহ তোমাদের কাছে ওসিয়াত করে গেলাম, আমি মারা যাবার পরে, আমার ইন্তেকালের পরে আমার লাশটা নিয়ে নদীতে ভাসিয়ে দেবে। আমি হাজী আলী শাহ ওসিয়াত করে গেলাম, আমার লাশটা ভাসিয়ে দেবে। খবরদার, খবরদার আমাকে যেন কবর দিও না, কেননা আমি মাটি যেভাবে আমাকে আতঙ্কিত করে তুলেছে, আমি হাজী আলী শাহ আমি আর কবরে যেতে চাই না। না জানি মাটি আমার সাথে, কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি বুঝতে পারছি না, আমি খুব ভয়ে আছি, আমি খুব আতঙ্কিত আছি, আমি যেতে চাই না। নওজোয়ানেরা ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের উনি হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ আমার মুরিদেরা মুতাকিনেরা, বাবা একটা কথা শুনে রেখে দাও, তবে আমি তোমাদেরকে জানিয়ে দেই, আমাকে তোমরা সমুদ্রে ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেওয়ার পরে, সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পরে যদি আমার লাশটা কোথাও পাওয়া যায়, আর যদি তোমরা সেটা খবর পাও, আর যদি তোমরা সেটাকে জানতে পারো, তোমাদের কানে যদি খবর আসে, তোমাদের মধ্য থেকে যে আমাকে চিনতে পারবে, যে আমার লাশটা দেখে চিহ্নিত করতে পারবে যে আমি হাজী আলী শাহ আমার লাশ, তারপরে তোমরা আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। যদি তোমরা এর পরে নদীতে ভাসানোর পরে যদি পাওয়া যায়, তোমরা যদি চিহ্নিত করতে পারো যে না এটা আমি হাজী আলী শাহ, তবে আমার
দাফন কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর ওলি হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করার পরে কিছুদিন বাদে উনি হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য, নবীর রওজা পাক দেখার জন্য, সালাম জানানোর জন্য মক্কা মদিনা জমিনে রওনা দিলেন। মক্কা মদিনা জমিনে রওনা দিলেন। পানির জাহাজে যেতে হতো। তখন কি প্লেন ছিল? কিসে যেত? উড়োজাহাজ, মানে পানির জাহাজে, লঞ্চ। আল্লাহ পাকের ওলি হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আসপাকে যেতে যেতে পথে মধ্যে উনি ইন্তেকাল করলেন। উনি মারা গেলেন, ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিলেন। জাহাজের মানুষেরা, লঞ্চের মানুষেরা চিন্তিত হয়ে পড়ল, কিন্তু ওনার সঙ্গে কিছু সংখ্যক মুরিদ মোতাকিন ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। ওই সমস্ত মুরিদ মোতাকিনেরা তখন ওসিয়াতের কথাটা স্মরণ করে দিল, এই জাহাজের লোকেরা, এই জাহাজের মালিকেরা, তোমরা চিন্তিত হইও না, পেরেশানি হইও না। কেননা আমাদের হুজুর, আমাদের পীর মুর্শিদ হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের নিকটে ওসিয়াত করেছিল, যখন তিনি মারা যাবেন, যখন তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে তাকে কবর দেওয়া যাবে না, কবর দিতে নিষেধ করেছিলেন। তারা লাশটা নিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। ব্যতিব্যস্ত হবেন না, জাহাজেই জানাজার ব্যবস্থা হয়ে যাবে, কাফনের ব্যবস্থা হয়ে যাবে। আমরা ওনার লাশটাকে নিয়ে আমরা এই সমুদ্রে ভাসিয়ে দেব। জানাজা হয়ে গেল, ওনার লাশটা কফিন বন্দি করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। বহু বছর পরে যে জায়গায় বর্তমান ওনার মাজারটা আছে, রওজাটা আছে, মাজারটা আছে, ওই জায়গাতেই ওনার লাশটা পাওয়া গিয়েছিল। যারা বোম্বাই হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার গিয়েছেন, জিয়ারাত করতে গিয়েছেন, দেখেছেন, তারা আরো ভালো বলতে পারবেন সেখানকার রহস্যটা কি, যেহেতু আমি এখনো যাইনি। আল্লাহ যদি চান যাবো ইনশাআল্লাহ, ইচ্ছা খুব আছে একবার যাওয়ার, দেখার, বোঝার, অভিজ্ঞতা নেওয়ার, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ওই জায়গায় কেমন কাজ করে। যে ব্যক্তিটা একটা মানুষকে উপকার করার কারণে নিজে চিন্তা করলেন, সেটাকে স্বপ্নের রূপ ধারণ করলেন সারাটা জীবন, সেই চিন্তা করলেন যে জমিনকে আমি কষ্ট দিলাম, এই জমিন আমাকে কি করবে, কি আচরণ করবে। যে মানুষটা বিশ্বের যে কোনো দেশে গিয়েছেন, ইসলামের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, সুন্নাহর কথা বলেছেন, আবার সেই মানুষটা, সেই ব্যক্তিটা কবরের কথা এতটা ভয় করেছেন, তাহলে এবার চিন্তা করেন আমাদের কতটা ভয় করা লাগবে, বা আমাদের কতটা ভয় করতে হবে। কবরের চিন্তা ছেড়ে দিয়ে, পরকালের চিন্তা ছেড়ে দিয়ে আমরা যদি মনে করি নাজাত পেয়ে যাব, বাবা এটা সম্ভব হবে? আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন। ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমাদের দোয়া কবুল করবে না? করবে না? ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেনি? ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেনি? করেছে। ইবলিসকে আল্লাহর কাছে বলেনি আল্লাহ পৃথিবীতে तमाम জায়গায় সিজদা করেছি, এর বদৌলতে আমি কি পাবো? আল্লাহ কি রাজি হয়নি? তুমি কি চাও বলো, আমি দিয়ে দেবো। আল্লাহ কি বলেনি? তাহলে সেই ইবলিস শয়তান, আজাদিল শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের মর্যাদা তো অনেক বেশি। ফিরে আসি না বাবা, ফিরে আসি না সোনার মানিকেরা, সঠিক রাস্তায়, সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, যে পথে চললে জান্নাত পাওয়া যাবে, জান্নাতটা সহজ হবে, যে পথে গেলে জাহান্নাম কঠিন হবে, সেই পথটা কেন ছেড়ে দিচ্ছি আমরা? এই দুনিয়ায় তো কিছু নেই। জানুয়ারি মাস চলে গেল, 24 সাল চলে গেল, মানে আমার জীবন থেকে, লাইফ থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। আমার তো
যদি 10 বছর বাঁচতাম, আরো হায়াত যদি পাওয়া যেত, কি 2 বছর হায়াত পাওয়া যেত, আমার তো 1টা বছর চলে গেল, আর 1টা বছর সময় আছে। আমার তো অনুশোচনা হওয়া উচিত, দরকার। আমি কেন আনন্দিত হব? শরিয়াতে কোনো জায়গায় তো বলা নেই। বেশিরভাগ মুফাসসির, মুহাদ্দিস, আলেম ওলামা হযরতেরা বলেছেন যে একেবারে হারাম কাজ। তাই আমরা যারা অভিভাবক, আশা করি আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় এগুলো হয় না, তবে আমাদের হাড়োয়া এলাকা বা আমি ওই যেদিকের কথা বললাম ওইদিকে অনেক দেখি বাপ, সব নিজের ধর্ম, নিজের উৎসব নিয়ে এদের মাথামাতি নেই। শবে বারাতের সময় দল বেঁধে যদি বা বার হয়, ইমাম সাহেব দোয়া চাইবে, ইমাম সাহেব দোয়া চাইবে। ইমাম সাহেবের তো একটা কষ্ট হয় নাকি, তার মুখ তো বন্ধ থাকে না, সে তো বলতেই থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে। শুধু তাই নয়, চিল্লে বলে, যাতে 100 লোক, 200, 400 লোক থাকলে সবাই যেন শুনতে পায়। কিন্তু ইমাম সাহেবের থেকে কষ্ট বেশি হয় যারা পিছনে আমিন আমিন হয় না বা? ইমাম সাহেব যদি শবে বারাতের রাত্রে ওই যে সমস্ত লোক বার হয়, যদি 2 মিনিটের জায়গায় 4 মিনিট দোয়াটা লম্বা হয়, ইমাম সাহেবের উপরে রেগে যায় না? এই লোক খেয়ে কাজ নিয়ে এত লম্বা দোয়া কে করতে পারে? দোয়া ধরিয়েছে তা ইমাম সাহেব আর ছাড়ে না, কি সর্বনাশ। কিন্তু ইমাম সাহেব হাত তুলেও কি বলে যে আল্লাহ তুমি আমারটা ভালো করো, আমার বউ বাচ্চাগুলো ভালো রাখো, আমার মা বাপটার ভালো রাখো, আমার আয় রুজি রেজেকে বরকত দাও? ইমাম সাহেবকে এইগুলো দিয়ে শুরু করে নাকি বলে? এইগুলো দিয়ে শুরু করে না। ইমাম সাহেব তো শুরু করে জনগণ পাবলিক দিয়ে তো নাকি, তাম বিশ্ববাসীর জন্য তো দোয়া চায়। তো তুমি পিছনে গিয়ে আমিন বলতে এত কষ্ট? হায় রে মুসলমান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। যত আকুতি মিনতির সঙ্গে আপনি চাইবেন, আল্লাহ তত আপনার প্রতি খুশি হবে, আল্লাহ পাকের রহমত আপনার প্রতি ঢেলে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ঘন্টার বার ঘন্টা, সেই সকালে ভোরের বেলা কেউ বার হয়েছে, কেউ সকালে বার হয়েছে, এখন কেউ ফিরবে, এখন সারা রাস্তা আপনি যাবেন, রাস্তায় দেখবেন যাচ্ছে শয়তান জানোয়ার পালন করে সব বেরোবে। এদের কষ্ট হয়নি। এদের যদি বলা হয় জুমার নামাজ পড়ে 2 রাকাত পড়ে চলে যাচ্ছিস কেনটা, 2 রাকাত পড়ে তোদের কি হয়েছে, চলে যাচ্ছি কেন? বলে বড্ড খিদে। কেউ বলবে এই কাজ নিয়ে কি করবে, একটু বয়সপানা হোক, দাড়ি টাড়ি একটু উঠুক পাকুক, তারপরে হবে নি। এখন বাপচাচারা পড় ব্যস্ত আবার কি। কষ্ট যত সব মসজিদের মধ্যে আসলে। নিজের ধর্মের ব্যাপারে কষ্টকর আর অন্যের ধর্মের বিষয়ে নমনীয়তা, এর ঈমান আছে বলে মনে হয় বাপ? নিজেরটা তোমার আগে দরকার ছিল, তুমি সেটাকে ছেড়ে দিয়ে অন্যেরটা নিয়ে মাতামাতি করছো। যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, যেটা আল্লাহ পাক নিষেধ করছেন, সেটা নিয়ে তুমি মাতামাতি করছো। তুমি মুসলমান, আর তোমার দ্বারাই এই জাতি উন্নতি হবে, আর তোমার দ্বারাই এই দ্বীন ইসলাম উন্নতি হবে, দ্বীনের উন্নতি হবে? হতেই পারে না। তুমি যদি বেরিয়ে যাও, আল্লাহর কোনো সমস্যা থাকবে বাপ? আমরা যদি আল্লাহ সিজদা করা বন্ধ করে দেই, আল্লাহর ইবাদত করার বন্ধ করে দেই, আল্লাহ পাকের কিছু ক্ষতি হবে? আল্লাহ আমাদের মতো গুনাহগার বান্দা যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমাদের মতো হতভাগা, আমাদের মতো খাকসার যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আল্লাহ যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, হাঁকিয়ে দেয়, রব বলে কার কাছে যাব? রব আর একটা কোথায় পাবো? রব আর কেউ আছে বা? ওয়াহদাহু লা শারীকা লাহু, রব তো একটাই। আল্লাহ তো কাউকে না কাউকে বান্দা হিসাবে, মনোনীত বান্দা হিসাবে পেয়ে যাবে, কিন্তু আমরা রব বলে কাউকে পাবো? রব বলে তো কাউকে পাবো না। আগে এটা ভাবতে হবে, আগে এটা মনে করতে হবে, রব আমার প্রতি খুশি তো, রব আমার প্রতি সন্তুষ্টি তো। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাদিস বর্ণনা করেন আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছিলাম আল্লাহ রাসূল বলেন দুনিয়া যে সমস্ত আমার উম্মাতানিরা আল্লাহ পাকের কাছে যখন কিছু চায় আল্লাহ পাকের দরবারে যখন দোয়া চায় যখন রোনাজারি করে যখন কন্দন করে এই চোখ দিয়ে যদি এক মাসির মাথা পরিমাণ পানি নির্গত হয় মাসির মাথা পরিমাণ যদি পানি যদি নির্গত হয় অশ্রু নির্গত হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা দয়ালু এতটা মেহেরবান আমার আল্লাহ পাক ওই বান্দার ওই বান্দির দোয়াটাকে কবুল করে নেয়। আর একটু জোরে হবে না?